অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস বাইডেনের। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনে জাতিসংঘকে ডক্টর ইউনূসের প্রস্তাব। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ গ্রেফতার। বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান, আনিসুল, পলক, দীপু মনিকে। শ্রীলঙ্কায় পার্লামেন্ট বিলুপ্ত। 14 নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন, গণতন্ত্র সহ সব ধরনের কাজে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রচিত হওয়া নবরূপে গণতন্ত্র ফিরে পাওয়া বাংলাদেশ পুনর্গঠনে সরকারের পাশে থাকার আশ্বাসও মার্কিন প্রেসিডেন্টের। এদিকে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। স্বাধীনতার পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কখনো ভালো, কখনো টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। নানা উত্থান পতনের মধ্য দিয়ে যাওয়া সম্পর্ক গত এক দশকে যায় তলানিতে। আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয় গণতান্ত্রিক চর্চার অভাবের কারণে। তার সাথে যুক্ত হয় মানবাধিকার লঙ্ঘন এবং সুশাসন প্রতিষ্ঠা না করতে পারার ব্যর্থতা। যুক্তরাষ্ট্রের সাথে সেই সম্পর্কে গতি ফিরিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত ৩০ বছর পর দুই দেশের প্রধানের সাথে একান্ত বৈঠক শেষে তাদের বক্তব্য বলে দেয় সম্পর্কের উচ্চতা কোথায় পৌঁছাবে। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন। প্রায় 15 মিনিটের মতো দুই নেতার বৈঠক চলে। এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সংস্থাটির মহাসচিব আন্তেরিও গুতেরেস। জাতিসংঘ সদর দপ্তরের উত্তর প্রতিনিধি লাউঞ্জের এ সংবর্ধনায় সেখানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিবাগত রাত 1:22 তাকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করে জানান, গত 4 অগাস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে রাতে তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বাবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। জানান, সাবেক মন্ত্রীকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। নতুন আর এক হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছে আদালত। রাজধানীর বাড্ডা থানায় হাফিজুল হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে। সকালে ঢাকার সিএমএম আদালতের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী ডক্টর দীপু মনি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে হাজির করে পুলিশ। বাড্ডা থানায় হাফিজুল হত্যা মামলায় তাদের আসামি করতে আদালতে আবেদন করে পুলিশ। 4 জনের মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমান নিউমার্কেট থানার হত্যা মামলার আসামি হয়ে কয়েক দফা পুলিশ হেফাজতে ছিলেন। এদিকে শিক্ষার্থী হত্যার অভিযোগে দীপু মনি ও জুনায়েদ আহমেদ পলককেও রাজধানীর তেজগাঁও থানা পুলিশ কয়েক দফা রিমান্ডে নেয়। এই 4 জনকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন ও জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত।
আশুলিয়া ও গাজীপুরের বন্ধ কারখানাগুলোর বেশিরভাগই খুলে দেওয়া হয়েছে। কাজ শুরু করেছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকেই কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় এখনো 14টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, আর 6টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া প্রায় সব কারখানাই খোলা রয়েছে। খুলে দেওয়া কারখানাগুলোর মধ্যে অনন্ত গার্মেন্টসের 139 শ্রমিককে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। 1 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত কাজ না করে কারখানাটিতে ভাঙচুর, লুটপাট, স্টাফদের লাঞ্ছিত করার অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হয়। সকালে কারখানায় প্রবেশ করতে দেওয়া হয়নি বরখাস্ত হওয়া শ্রমিকদের। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে অযৌক্তিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় পার্লামেন্ট বিলুপ্ত করেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। আগাম নির্বাচন হবে আগামী 14 নভেম্বর। রাজধানী কলম্বোয় মঙ্গলবার দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর হরিণী অমরা সুরিয়াকে শপথ পড়ানোর মধ্য দিয়ে মন্ত্রিসভা গঠন করেন প্রেসিডেন্ট দিশানায়কে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 54 বছর বয়সী এই হরিণী বিচার, শিক্ষা এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এই মন্ত্রিসভা অন্তর্বর্তী সরকার হিসেবে কাজ করবে। মন্ত্রিসভার শপথের পর বিগত পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা মঙ্গলবার রাত 12টা থেকে কার্যকর হয়। এ নিয়ে বিশেষ প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে। 2020 সালের অগাস্টে গঠিত ওই পার্লামেন্টে বিরোধী দল ছিল প্রেসিডেন্ট দিশানায়কের রাজনৈতিক জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। 225 আসনের পার্লামেন্টে মাত্র 3টি আসন রয়েছে এই জোটের। তাই 2025 সালের অগাস্টে মেয়াদ শেষের 11 মাস আগেই পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাকে 55 বছর বয়সী নয়া প্রেসিডেন্টের রাজনৈতিক কৌশল বলছেন বিশ্লেষকরা। চরম অর্থনৈতিক সংকটের মুখে 2022 সালে গণঅভ্যুত্থানে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ক্ষমতাচ্যুত হলে তার স্থলাভিষিক্ত হন রনিল বিক্রমাসিংহে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকে অসংখ্য ধন্যবাদ।